আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম বাংলার রান্নাঘর। আজকে চলে আসলাম আমার সাথে শেয়ার করার জন্য ক্যারামেল এগ পুডিং এর A to Z পারফেক্ট একটা রেসিপি। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে 4টা ডিম, আর এই ডিম কিন্তু রুম টেম্পারেচার হাঁসের ডিম নিলে কিন্তু পুডিংটা পারফেক্ট হয়, ভালো জমে। আর দেখতেই পাচ্ছেন এখানে 2 কাপ পরিমাণে তরল দুধ, এটা আমি প্রায় 700 গ্রাম দুধ 500 গ্রাম জাল করে কমিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি। তো আপনারা মিষ্টির ক্ষেত্রে যদি কম বেশি করে নিতে পারেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার। আমি যেহেতু কম মিষ্টি খাই সেক্ষেত্রে আমি কিন্তু নিয়ে নিলাম এখন কম। আমি প্রথমে এখানে ডিমগুলো ফেটিয়ে নেব, ফেটিয়ে নেওয়ার পরে আমি তারপরে এখানে মিক্সিং করে নেব। তাই দেখতে পাচ্ছেন আমি ডিমটা কিন্তু ফেটিয়ে নিচ্ছি অলরেডি। আর অবশ্যই মাথায় রাখবেন ফ্রিজে ডিম থাকলে বের করে রাখবেন আধা ঘন্টা আগে, তাহলে কিন্তু অবশ্যই পুডিংটা ভালো জমবে। আর আমি কিন্তু আসলে টিপস সহকারে আজকে আপনাদের কীভাবে পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটাই আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখতেই পাচ্ছেন 4টা ডিম নিলাম। তাহলে আপনারা যদি মনে করেন 2টা ডিম নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 1 কাপ পরিমাণে দুধ নেবেন। আর যদি একটা ডিম নেন তাহলে হাফ কাপ পরিমাণে দুধটা নিতে হবে। আর চিনিতে অবশ্যই কম বেশি করে ব্যালেন্স করে নিতে হবে। আমি ভালো করে এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিনি। আর চিনিটা অবশ্যই দেবেন পরিমাণ মতো, আপনাদের যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চিনি আর ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর এখানে ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর এটা যদি অনেকে আছে কি পুডিং থেকে একটা ডিমের এক্সট্রা গন্ধ আসে, সেটা স্কিপ করার জন্য এই ভ্যানিলা এসেন্সটা অবশ্যই অ্যাড করতে হবে। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে একটু এলাচের গুঁড়া দিলেও হবে, তার সেক্ষেত্রে ডিমের এই বাজে স্মেল আসবে না। আমি এখন আস্তে আস্তে দুধগুলো অ্যাড করে দিচ্ছি। আর অবশ্যই দুধগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি 4টা ডিমের জন্য দেখতে পাচ্ছেন 2 কাপ পরিমাণে কিন্তু এখানে তরল দুধ অ্যাড করে নিয়েছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। তবে আপনারা এখানে যদি গরুর দুধটা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গুঁড়া দুধটা মানে পাউডার মিল্কটা অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু পারফেক্ট একটা পুডিং আপনাদের হবে। আর এই পুডিংটা অবশ্যই কিন্তু আমি আজকে বানাবো। আপনার সিক্রেট একটা কথা বলতেছি, অনেকে হয়তো বা বানান চুলার ভিতরে কড়াই দিয়ে। আমি আজকে বানাবো এই পুডিংটা হলো গিয়া কিন্তু প্রেশার কুকারে মাত্র 2 থেকে 3টা সিটি দিলেই 5 মিনিটে রেডি হয়ে যাবে আমাদের এই পারফেক্ট ক্যারামেল এগ পুডিংটা। আমি আজকে এটা বানাবো। দেখতেই পাচ্ছেন আমি একটা পুডিং বল নিয়ে নিয়েছি, আর এটার ভিতরে নিয়ে নিয়েছি চিনি। এখন আমি বানাবো ক্যারামেলটা। সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল রেডি করবো। তাহলে চলেন দেখে নিন কীভাবে ক্যারামেলটা রেডি করছি। দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু চুলাটা জল অন করে দিচ্ছি চিনিটা দিয়ে। আর সামান্য পরিমাণে দিতে হবে এখানে এখন পানিটা। আর পানিটা অবশ্যই একটু কম দিতে হবে, একদম কম দিয়ে সুন্দর করে মৃদু আঁচে কিন্তু এটাকে জাল করে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চিনিটায় পানি দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে জাল করে ক্যারামেল করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যখন দেখবেন চিনিটা একটু গলে গেছে তখন নাড়াচাড়া করবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু ক্যারামেলটা অলরেডি আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এরকম কালার হলেই কিন্তু অফ করে দিবেন চুলাটা। এখন ঠান্ডা করে একটু জমতে দিব। তেলটা অলরেডি দেখতে পাচ্ছেন জমে গেছে কিন্তু। আমি এখন দুধের মিশ্রণটা ক্যারামেলের ভিতরে অ্যাড করে দিচ্ছি। আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি এখন 10 মিনিটের জন্য প্রেশার কুকারে জাল করে নিব। 10 মিনিট পরে চলে আসছে আপনাদের মাঝে আবারও পুডিংটা রেডি করে, ঠিক আছে। আমি একটা প্রেসার কুকারের ভিতরে একটু পানি দিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম কিন্তু পুডিংয়ের বাটিটা। আর পুডিংয়ের বাটিটা ভালো করে বসিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু 10 মিনিট পরেই পুডিংটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, ভিতরে কুক হয়ে গেছে। আমি এখন আলমোড করে দেখাচ্ছি। 10 মিনিট পরে চলে আসলাম আপনাদের মাঝে আবারও। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুডিংটা অলমোস্ট কুকিং হয়ে গেছে। আর ভালো করে কিন্তু আমি এটাকে জাল করে নিয়েছিলাম। প্রেসার কুকারে আজকে কুকিংটা আমি সিদ্ধ করেছি। আর এটা কিন্তু আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হচ্ছে নর্মাল ফ্রিজে। আমি এখন এটাকে আপনাদের সাথে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। তাই করে নিচ্ছি একটা প্লেটে। বাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে আর কতটা সফট দেখতেই পাচ্ছেন। আমি এখন আপনার সাথে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে।
এবং কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট। কিন্তু আপনারা এরকমভাবে আমার এই ভিডিও ফলো করে যদি একবার ট্রাই করেন, আপনাদের পুডিংটাও কিন্তু পারফেক্ট হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুডিং রেসিপি ভালো লাগলে অবশ্যই পরিবারের সব সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।